आफ्टरनून सबाइके सबाई केमन आछो आशा करछि भालो आछो আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ দিয়ে। সকাল থেকে আজ তোমাদের সঙ্গে আজকে কথা বলতে পারিনি। সকালে দেখলেই স্যান্ডউইচ বানিয়েছি, স্যান্ডউইচ বানিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপরে ভাবলাম যে ব্লগটা শুরু করবো, তোমাদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে রান্নাঘরে যাব। তারপরে মিষ্টি ফোন করে বললো চল ফুলি, আমাদের সামনে বাড়ি কাকিমা আছে, কাকিমা খুব অসুস্থ, হসপিটালাইজড, তো বললো চল একটু খবর নিয়ে আসি। তাহলাম ঠিক আছে, তা ভাবলাম এসে রান্না করব। কিন্তু ওইদিকে যাওয়া মানে তো জানোই, কাকিমা বাড়িতে গেলাম, গিয়ে কাকিমার কাকু ছিল, কাকিমা তো হসপিটালে, তা কাকুর কাছে খবর টবর নিলাম, যাই হোক হলো। তারপরে আবার ওই বিল্ডিংয়েই পৌলই বলে আমাদের আর এক বান্ধবী আছে, সে থাকে, ওর ঘরে গেলাম। তারপরে মিঠুদি গেল ওইখানে চাটা খেয়ে আবার আসলাম, এসে মিষ্টি আবার জোর করে ওর ঘরে নিয়ে গেল। এই করে গল্প টল্প করে ঢুকলাম যখন, তখন বাজে 2টো। কি ভিডিও শ্যুট করব, কি করব, না রান্না করতে পারলাম, না কোনো ভিডিও করতে পারলাম, কিচ্ছু পারলাম না। তো ওই জন্য এখন ফ্রেশ হয়ে ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো এখন যাব লাঞ্চ করবো। লাঞ্চে কিছু বানাতেও পারিনি আজকে, তো ভাত বানিয়ে নিয়েছি, আর আমার জন্য হাঁসের ডিম ছিল, সেটাকে সেদ্ধ করলাম। আমি তো হাঁসের ডিম খুব ভালো খাই, যাই হোক হাঁসের ডিম ছিল, সেটাকে সেদ্ধ করলাম। আমি হাঁসের ডিম দিয়ে ঘি বা বাটার দিয়ে খেয়ে নেবো, অলিও তাই, অলিকে একটা ডিমের অমলেট বানিয়ে দেবো, অলি অমলেট দিয়ে খাবে। রাতে রান্না করব, কিচ্ছু করার নেই। তারপরে ছোটো মাছ এনেছিল, সবার ছোটো মাছ কাটলাম, কালকে ছোটো মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, তা কালকে তো রাতে আর কাটা হয়নি, কারণ রাত্রিরে তো আমি মাছ কাটতেই পারবো না, আমার ভীষণ গন্ধ লাগে মাছের। তো যাই হোক, ওটা ভাবলাম সকালে কেটে, ওটাই ভেবেছিলাম ওটা আর মাছ নিয়ে এসেছিলাম রান্না করব, কোনোটাই হলো না। যাই হোক মাছটা কোনো রকমে কেটে কুটে রেখেছি। এখন রাতে বেরোবো, বেরোবো মানে আজকে অলির পড়া আছে, আজকে ওয়েডনেসডে, অলির পড়া আছে, অলিকে পড়িয়ে আনবো, এনে টেনে রাতে রান্না করব। তো চলো, অলি গেছে ফ্রেশ হতে, অলি স্কুল থেকেও এসে গেছে, ও ফ্রেশ হতে গেছে, ও আসলে গিয়ে লাঞ্চটা সারি। মানে আজকে সকাল থেকে এইভাবে দিনটা পুরো গেল। ভেবেছিলাম যেগুলো কিচ্ছু করতে পারলাম না, ওই ঘুরে গল্প করে, যাই হোক কাকিমাকে একটুখানি যাই হোক খবরটা আনতে পেরেছি, এটা একটা ভালো কাজ হয়েছে। করে টোরে এই 2টোর সময় ঘরে ঢুকলাম। তো চলো এখন গিয়ে আগে লাঞ্চ সারি, লাঞ্চ সেরে আবার বেরোবো। এখন তো 3:30 বাজতেই যায়, আর বসতে পারবো না, লাঞ্চ করেই বেরোতে হবে। তো চলো গিয়ে লাঞ্চটা সারি। এই যে লাঞ্চে বসে গেছি, আর অলির তো খাওয়া শেষ আর্ধেক, অলি পোচ আর ঘিয়ে দিয়ে খেলো, বাটার দিয়ে। আর আমি সবে এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি, ঘি আর লঙ্কা নিয়েছি। এবার কাকিমার ঘর থেকে আবার ডিমের তরকারি দিয়ে গেছে, কাকিমা ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম করেছে। তাই সুস্মিতাকে বললাম, সুস্মিতা আমিও হাঁসের ডিম নিয়েই বসেছি, সেদ্ধ করেছি, বলে দিদি এটা খাও। তা ওই এখন নিয়ে বসেছি, কাকিমারটাই খাচ্ছি। আর ঘি নিয়ে নিয়েছিলাম, ঘি দিয়ে ডিমের তরকারি দিয়ে এখন তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। আর মেন জানো কি হচ্ছে, কালকে কাকিমাদের ঘরে সাপ ঢুকেছে, সেই গল্প করতে করতে আমার হয়ে গেল দেরি। এই যে রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরোনো যাক। এখন যাব হোলিকে নিয়ে পড়তে, হোলিও রেডি, এবার বেরোনো যাক। 4টে বাজে, 4:15 থেকে হোলির পড়া। ঘড়ি পরে যাচ্ছিস? ঘড়ি পরে না, আজকে নতুন আবার ইচ্ছা হয়েছে বোধহয় ঘড়ি পরে যাওয়ার। চ বেরোই, ঘড়ি নাই আমার, চলো বেরোনো যাক। ওটা তো চার্জ দিচ্ছিস না, যেদিন দেরি হয় সেদিকে সব থেকে দেরি হয়। ফোন রেখে চলে গেছিলাম, আবার ফোন নিতে আসলাম, যেদিন দেরি হয় দেখবে। তুই আবার আসলি কেন? সব দিকেই দেরি। আবার অলি চলে এসছে, ব্যাক করেছে। তা কি হয়েছে, মাদ্রাসায় গেছিস তো? দিয়ে আমি আসলাম অলি স্কুলে, এখানেই বসে থাকি। আগে তো ওখানেই বসতাম, এখন আর ওখানে বসি না, এখন এসে অলি স্কুলে বসে থাকি। এখানে আরও অনেকজন থাকে, ভালোই লাগে বসতে, সবার সঙ্গে একটু গল্প টল্প করা হয়, ওই জন্য অলিকে দিয়ে এখন অলি স্কুলে এসেই বসে থাকি। এখানে টাইকোন্ডোর প্র্যাকটিস চলছে, কিন্তু দেখা যাচ্ছে না এই গাড়িটার জন্য। এরা সব প্র্যাকটিস করছে এখানে টাইকোন্ডোর, এদের নাকি কম্পিটিশান আছে যা শুনলাম আর কি, বসে বসে, ওর জন্য এখানে প্র্যাকটিস চলছে টাইকোন্ডোর। এই যে এতক্ষণ এখানে বসেছিলাম, এখন যাব অলিকে নিতে যাব, কিন্তু সব বসে থাকে, সব মায়েদের ডিউটি, সবাই বসেছিলাম, এখন যাব। অলির ছুটির সময় হয়েছে, এখন যাব, গিয়ে অলিকে নেব, নিয়ে আবার বাড়ি গিয়ে বনির পড়া আছে। এই যে জয়শ্রীও আছে, জয়শ্রী লজ্জা পাচ্ছে, জয়শ্রী লজ্জা পাচ্ছে। তো চলো, কিসে ব্যথা করছে মাথা?
দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। অলরেডি ফুচকা না খেয়ে বাড়ি যাবে না, ওই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে। আমিও খাবো, একা খাবে না। ঠান্ডার মধ্যে ফুচকা খেলো, আবার ঠান্ডার মধ্যে এই যে স্প্রাইট খেতে খেতে বাড়ি যাচ্ছে। না খাস না, জোর করে নিল। ফান্টা, সরি, ওই হলো একটা ফান্টা স্প্রাইট। বললাম নিস না, জোর করে নিল। আরে ফান্টা খেয়ে আমি ফ্যান্টাস্টিক হয়ে যাবো। তো মানে উল্টো পাল্টা কথাবার্তা, অনেকে ফান্টাকে ফ্যান্টাস্টিক হয়ে যাবে। অনেকক্ষণই চলে এসেছি, আর এখন অলি পড়তেও চলে গেল। অলি পড়তে গেল আর আমি টিভিটা খুলে বসলাম যে দেখি কি সিরিয়াল টিয়াল হচ্ছে। আর ভাবছি চা বানাতে যাব, তারপর আবার ভাবছি থাক দেখি যদি বাবন আসে, বাবন আসলে তাহলে একবারেই ওর জন্য একটু মানে গ্রিন টি বা ব্ল্যাক কফি খেলে ওর জন্য বানাবো আর আমার জন্য বানাবো। তো এই আর কি, একটু দেখি যদি বাবন এসে যায় তাহলে তো একসঙ্গেই বানাতে যাবো, আর না হলে আমার টাইম বানিয়ে নেব। এই আর কি, একটু দেখি সিরিয়াল টিয়াল দেখি, তারপরে যাচ্ছি বানাতে। তারপরে রাতে আজকে রান্না আছে, বললাম যে দুপুরে রান্না করিনি, রাতে রান্না করব। তো চলো দেখি কি করা যায় এরপরেরটা। যাবো এখনই চা বানিয়ে নেবো, এখন মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। মেনলি ঘুম হয়নি না, দুপুরবেলা বেরিয়ে গেছি খাওয়া দাওয়ার পরে, আমার না দুপুরে একটু রেস্ট লাগে, সেটা হয়নি, ওই জন্য মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। ওই জন্য ভাবছি চাটা বানিয়েই নিই, বাবন কখন আসবে জানি না, 7:30 বাজতে চায়। তো এই আর কি, একটু চা এখন মনটা হচ্ছে, একটু চা খেতে হবে। অবস্থা আমার ঘরে খেলনা টালনা নিয়ে চলে এসছে গোগল। এই যে গোগল এসে শুধু দুষ্টামি করছে, আঙ্কলের সঙ্গে পড়েছে, এখন আঙ্কলকে নিয়ে বল খেলতে যাবে। এই যে শুরু হয়েছে, ব্যাস। আঙ্কল একদিকে মারে, ও আর একদিকে মারে। এই যে এখানে বসিয়েছি কফি, বাবনও বললো খাবে। তারপরে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমাও বললো কফি খাবো। সুস্মিতা বললো আমাকেও দলে একটু দিও দিদি। তো ব্যাস কফি বসালাম 4 জনের জন্য। বললাম যে একা একা না কফি চা খেতে ভালো লাগে না, কেউ থাকলে ভালো লাগে। বাবনের অপেক্ষা করছিলাম, বাবনও এসছে, ওদিকে কাকিমারাও বললো খাবে, ভালো হয়েছে, সবার জন্য একসঙ্গেই বানাই। বৌদিকেও জিজ্ঞাসা করলাম পাশে, বৌদি বললো না আমি খাবো না। তো ওই জন্য আমাদের কজনের জন্যই কফি বানাচ্ছি। দেখি আর কি কি টপ এনেছে। এখানেও 2 রকম চপ আছে। এটার মধ্যে আর এক রকম চপ আছে, এটা ওলির জন্য থাক। আর দেখি এর মধ্যে ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফিঙ্গার 2টো আমরা নিই আর 2টো ওলির জন্য থাক।
চপ আর ফিশফিঙ্গার খাক, বলি এসে খাবে একটা চপ আর ফিশফিঙ্গার, আপনাকে আমরা নিয়ে যাবো। ওই স্যালাড খায় না। এই যে বাবন যে আনে না তালুকদারের চপটা, এত ভালো, এত টেস্টি খেতে লাগে, মানে কি বলবো। আমি সেদিনকেই বাবনকে বলেছিলাম, বাবন অনেকদিন তালুকদারের চপ হয় না, আনা নিয়ে এসো, তারপরে নিয়ে এসছেন। তো চলো গিয়ে কফিটা খাওয়া যাক। কোথায় সেই কাজ? সিংহভাবে কোথায়? চলো রান্নাঘরে এসে গেছি, এবার সবজিপাতিগুলো এক এক করে কেটে নিই, কেটে নিয়ে রান্না বসে। 9টা বেজে গেছে, বাড়ি পড়ে গেল, তো কেটে নিই, রান্নাটা বসে। খুব জ্বালাচ্ছে, অসম্ভব জ্বালাচ্ছে। চলো আগে কাটাকুটিগুলো করে নিই। ছোট মাছটা বানাবো বেগুন দিয়ে, ওর জন্য আগে বেগুনটাকে কেটে নিই। বাবন বললো পাতলা পাতলা করে বেগুন দিয়ে বানাও, ঠিক আছে। ছোট মাছ আগে না আমরা একদমই খেতাম না, এখন তাও। তো সেই রাস্তার পাশে বাড়ি হওয়াতে এত আওয়াজ হয়, তা যা বলছিলাম, ছোট মাছ না আগে আমরা একদম খেতাম না, কিন্তু এখন বেশ দুজনেরই ভালো লাগে। ওটাই মানুষ বলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের খাওয়া দাওয়ারও কত পরিবর্তন হয়ে যায় না। এখন যেমন ছোট মাছটাই কি ভালো লাগে আমাদের খেতে, আর আগে এই ছোট মাছ আমরা খেতামই না। তো চলো তাড়াতাড়ি করে আগে সবজিগুলো কেটে নিই। এখানে আছে আর মাছ, আর এখানে ছোট মাছ। এটা কি মাছ আমি নাম জানি না, তোমরা যদি কেউ জানো এই মাছের নাম আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি না এই মাছের নাম কি, ছোট মাছ এটুকুই জানি। এটাকে বেগুন দিয়ে বানাবো, আর এটাকে কষা কষা বানাবো। এদিকে সব সবজিপাতিও কেটে নিয়েছি, এখানে বেগুন দিয়ে বানাবো বেগুন, এখানে পেঁয়াজ হচ্ছে, আর মাছের সব কেটে নিয়েছি ব্যাস। এবার আর এইখানে আছে মাশরুম, রান্নার ওই দুটো মাছ বানিয়ে লাস্টে মাশরুমটা বানাবো। এই যে ভাত হয়ে গেছে, এখন বানাচ্ছি ছোটো মাছটা, তারপরে আর মাছটা বানাবো। ছোটো মাছটা বানাইনি, ভেবেছিলাম ছোটো মাছটা ইয়ে দিয়ে বানাবো, ঝোল টাইপের বানাবো, সর্ষে ইয়ে দিয়ে, সর্ষের জল দিয়ে, বেগুন আলু দিয়ে, কিন্তু মাছগুলো এত পাতলা, ঝোল বানাতে গেলে মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে। তারপর ভাবলাম না, কষা কষাই বানিয়ে ফেলি, ঝোল আর বানাবো না, এটাও গায়ে মাখা করে বানিয়ে ফেলি, ওই জন্য ঝোল বানালাম না এটা। তো চলো বানাতে থাকি, রাত অনেক হচ্ছে। দেখো সেদিকে তোমাদের দেখিয়েছিলাম না যে বিশাল থেকে চপারটা এনেছি, হ্যান্ড চপারটা, দেখো কি সুন্দর চপ হলো, দেখো দেখেছো, দেখো কি সুন্দর চপ হলো, সুন্দর চপড হয়ে গেছে, বেশ কাজের জিনিস, জাস্ট এই কি সুন্দর চপড হলো। তো এটা হয়ে গেছে, মাছটা হয়ে গেল, ছোট মাছটা। এবার আর মাছটা ভাজবো, ভেজে এটা ঝোল বানাবো, কারণ ভেবেছিলাম কষা বানাবো, তা ছোট মাছটা যখন কষা বানালাম, আর মাছটা আর কষা বানাবো না, ওইটাকে একটু গায়ে মাখা বানাবো। আর মাশরুমটা ব্যাস তাহলে হলো। এই যে আর মাছের ঝোলও রেডি হয়ে গেছে, এবার বানাবো মাশরুমটা। মাছের ঝোলটা কেমন দেখতে হয়েছে দেখো, ভালো হয়েছে না দেখতে? চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মাশরুম বানাই। আমি যে খুব একটা ভালো মাশরুম বানাতে পারি তা না, কারণ আমি মাশরুমটা খেতেও খুব একটা পছন্দ করি না, কিন্তু বাবন আর ওলি খুব ভালো খায়। তো
ওই জন্যই আমাকে বানাতে হয়। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে মাশরুম বানাই। তো প্রথমে আমি মাশরুমগুলোকে ধুয়ে সুন্দর করে করে এই যে ছাড়িয়ে নিয়েছি, পুরো সাদা হয়ে গেছে দেখো। মাশরুমগুলোকে ভালো করে একটু হালকা উষ্ণ গরম জলে ধুয়েছি, ধুয়ে এই যে ছাড়িয়ে নিয়েছি এই যে। এবার এগুলোকে কেটে নেব। তো চলো সাথে থাকো, দেখো আমি কি করে মাশরুম বানাই। এই যে এবার মাশরুমগুলোকে আমি এরকমভাবে কেটে নেব। এটা ডাঁটিটা খুলে গেল, ওই জন্য খুলেই ফেললাম। এই মাশরুমটা না অনেক দিন হয়ে গেছে, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো, মোটামুটি 5-6 দিন হয়ে গেছে মাশরুমটা আনা হয়েছে, কিন্তু আর বানাবো করে আর বানানোই হচ্ছে না। তো ভাবলাম না আজকে যদি না বানাই নষ্টও হয়ে যাবে, আর অলি খুব ইয়ে করছে, আনলো তুমি বানাচ্ছ না, না বানিয়েই ফেলি আজকে। এগুলোকে প্রথমে আমি এভাবে কেটে নেব, তারপরে এগুলোকে ম্যারিনেট করতে হবে। এবার একে একে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে আগে মাশরুমটাকে ম্যারিনেট করে নেব। এটা দিয়ে আগে মাশরুমটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্ট। এর মধ্যে আছে এই যে কাজু পেস্ট, আদা, পেঁয়াজ, রসুন আমি চপ করে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সাদা তেল দেবো কিছুটা, আর দেবো অল্প একটু বাটার। কি করছিস মাম্মা? আর দেবো অল্প একটু বাটার। ইস রে ভগবান, অল্প একটু বাটার দিয়ে এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাশরুমগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে এগুলোকে ভেজে নেব, যাতে মাশরুমের যে জলটুকু আছে ওটা যাতে টেনে যায়, ওই জন্য হালকা করে ভেজে নেব। এখন কিন্তু ঢাকা দেবো না, ঢাকা দিলে বরং উল্টে মাশরুম থেকে জল বেরিয়ে আসবে, তো ঢাকা দেবো না। আমি এরমভাবেই মাশরুমটাকে একটু ভেজে নেব। মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছে, জলটাও মোটামুটি টেনে নিয়েছে, এবার তুলে নেব। এরপর আবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। আমরা কিন্তু ছোটবেলায় কোনোদিন মাশরুম খাইনি, জানি না অন্যরা কেউ খেয়েছে কিনা, মানে আমি তো কোনোদিন খাইনি, বা আমাদের যে মানে আশেপাশেও আমি কাউকে এরকম দেখিনি মাশরুম বানাতে। এখনই দেখি মানুষ মাশরুম খায়, এগুলোকে তো আমার ছোটবেলা ব্যাঙের ছাতাই বলতাম। এখনই দেখছি এগুলো মানে হাই প্রোটিনও আছে এর মধ্যে বলে মানুষ খুবই খাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় কোনোদিন মাশরুম খাইনি। আমি ভালোও খাই না, আমি খাইও না, বাবনার হলেই খাই, আমি খাই না। কিন্তু এতে নাকি খুব হাই প্রোটিন থাকে, মাশরুম খাওয়া নাকি খুব ভালো, বা যাদের ভিটামিন ডি কম তাদের জন্য ভীষণ ভালো মাশরুম খাওয়াটা। কিন্তু আমার মানে আমি ভালোবাসি না বলে আমি খাই না। অলি বাবন খুবই ভালো খায়, ওদের জন্যই মেন বানানো। আর অলি তো ভীষণই ভালো খায়, আর অলি ভালোবাসে খেতে, মানে অলি দোকানে গেলেও মিক্সড ফ্রাইড রাইস নিলে বলে মাশরুম থাকবে তো। তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার যে পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেগুলো দেবো। গরম হয়ে গেছে, এই যে এবার চপ করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন এটা দিয়ে দেবো।
আমি কিন্তু চপারটা খুব ভালো কিনেছি, খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু এরকম টাইপের চপার নিতে পারো। আমি তো বিশাল থেকে নিয়েছি, কিন্তু তোমরা অনলাইন সার্চ করলেও এটা পেয়ে যাবে। অনলাইনে হ্যান্ড চপারটা আছে, আমি দেখেছি, কিন্তু আমি তো এটা বিশাল থেকে নিয়েছি, কিন্তু অনলাইনেও পাওয়া যাচ্ছে এই চপারটা। তো এটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর এখনই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে দেব লবণ। লবণ অল্পই দেব, কারণ আমি মাশরুমের মানে ম্যারিনেট করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম, লবণটা আমি কমই দেবো এখন। লবণ দেব, হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ আমি 2-4টে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করে দিয়েছি, চপ করে দিয়েছি, ওই জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। কারণ বেশি ঝাল হলে ওরই খেতে পারবে না, আর এসব জিনিস খুব ঝাল ভাল লাগে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে একটু কষিয়ে নিই। এর মধ্যে এই যে টমেটো আর পেঁয়াজ আর যে পেস্টটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো এটাকে। সেদিনকে মেলায় গেছিলাম না, দেখো এইগুলো এনেছি সিরামিকের, এই যে বেশ ভালো লাগলো দেখে। আরাম রাখা যাবে, কিছু না কিছু মশলা টশলা তো রাখাই যাবে। একটু বড় খুঁজছিলাম, যদি একটু বড় পাওয়া যায় তাহলে সার্ভিং বাউল হিসেবে ইউজ করা যাবে। এই যে এই একটা আর এই একটা, এই দুটো এনেছি। আর বললাম ওই যে আচার এনেছিলাম আর পাপড়, ব্যাস এই, আর কিছু কিনিনি। নেই সেরকম কিছু। আমাদের ওইদিকে মেলায় যেমন অনেক কিছু পাওয়া যায়, সেরকম কিছু পেলাম না এখানে। এখানে বেশিরভাগই লটারি, মানে হাঁস মুরগি, হ্যাঁ মোরগ, এইসব লটারি হচ্ছে। যে যে জিতছে ওইসবই নিয়ে বাইরে মানে বাড়ি যাচ্ছে। পায়রা, এইসব লটারি হচ্ছে। তো এগুলো দিয়ে তো কোনো কাজ নেই, মানে একটা সাইড পুরো এইসব। আর সেরকম কিছু পেলাম না, তো ওই দুটো নিয়েছি, আর আচার আর পাপড়, ব্যাস এই। তো হয়ে গেছে মোটামুটি কষানো। এই যে এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাশরুমগুলো, সেগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে ওই যে আগে থেকে কাজু যে পেস্টটা রেখেছিলাম, এবার কাজু পেস্টটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো, কাজু পেস্টটা দিয়ে দেবো। আমি কিন্তু আর জল দেবো না, এটাই যে জল দিলাম, ব্যাস, আর কোনো জল দেবো না এর মধ্যে। এবার একটু নাড়াতে হবে বারবার, কারণ কি যেহেতু কাজু দিয়েছি তলা লেগে যেতে পারে, এর জন্য এটাকে এখন বারবার নাড়াতে হবে। এই যে রেডি মাশরুম, আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ফাইনাল লুক হচ্ছে এইটা। খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম যে ঝোলটা যে সব নুন মিষ্টি ঠিক আছে কি মানে কিনা, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলো ওদের ডিনার দিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে। তো চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর মাশরুমটা খেতে না সত্যিই খুব সুন্দর হয়েছিল। পারলে একবার ট্রাই করো তোমরা। মানে আমার তো মানে আমি তো খাই না, তা সত্ত্বেও বললাম যে তোমাদের আমি একটু টেস্ট করেই দেখলাম, খুব ভালো হয়েছিল। অলি খেয়েও বললো খুব ভালো হয়েছে, বাবনও বললো হ্যাঁ ভালো হয়েছে। মানে এটা না ভাতের থেকে রুটি দিয়ে খেলে আরও ভালো লাগবে। তো যাই হোক, তোমরা পারলে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো এই আর কি, আমাদের ডিনার ফিনার কমপ্লিট। অলি আর আমি এতক্ষণ মাদের সঙ্গে একটু কথা বলছিলাম। মা 2 মাসই ফোন করেছিল, ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। ওরা রোজই ফোন করে।
তো ওই আর কি তিনজনে একসঙ্গে মানে ওরা তিনজনে আমি এদিকে চারজনে একসঙ্গে আমাদের গল্প চলে। তো ওই ফোন টোন রাখলো, রেখে বাবনার অলি দেখলাম নিজেরাই বিছানা করে শুয়ে পড়েছে। আমি ঠিক আছে এবার আমি ফ্রেশ হব, গিয়ে শুতে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে সবাইকে বলে একটু পাশে থাকতে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।